আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসের শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক ভর্তার রেসিপি। সঠিক পুষ্টিগুণ এবং রং ঠিক রেখে আমরা কিভাবে এই লাউ শাক ভর্তা করে নিতে পারি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। লাউ শাক ভর্তার জন্য আমি এখানে কিছু লাউ শাক নিয়েছি। লাউ শাক থেকে পাতাগুলাকে ছাড়িয়ে নেব। একেবারেই কিন্তু ফ্রেশ ছিল লাউ শাকটা। সবগুলা পাতা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলাকে আমি কিভাবে ভর্তার জন্য রেডি করে নেব দেখতে থাকুন। প্রত্যেকটা পাতা আমি ঠিক এভাবে করে পরিষ্কার করে নেব। এভাবে লাউ পাতাগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায়, ভর্তাটা কিন্তু অনেক বেশি সফট হবে। আমি এই শাকগুলা ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। সাথে আমি যে যে উপকরণগুলো নিয়েছি আর আমি কিভাবে কেটেছি লাউ শাকগুলা, সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এভাবে যদি আমি কেটে নিই তাহলে কিন্তু লাউ শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভর্তা করতেও সুবিধা হবে। সাথে কুচো চিংড়ি নিয়েছি, কাঁচামরিচ, গোটা রসুন, সাথে আমি কিছু রসুন কুচি করেও নিয়েছি আর পেঁয়াজ কুচি। প্রথমে ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। সঠিক পুষ্টিগুণ এবং রং ঠিক রাখার জন্য আমি আজকে মাটির হাঁড়িতে এই লাউ শাকটা ভর্তার জন্য সিদ্ধ করে নেব। প্রথমে লাউ শাকটা দিয়ে নিয়েছি, তারপর গোটা রসুন, পেঁয়াজ কুচি আর গোটা কাঁচামরিচ দিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি লাউ শাকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি ছেড়ে এসেছে। লাউ শাক থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। লাউ শাক থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি মাটির একটা মিক্সিং বলে উঠিয়ে নেব এই শাকটাকে। মিক্সিং বলে আমি শাকটাকে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। এই শাকটাকে আমি শিলপাটায় বেটে নেব। অবশ্যই কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে। যদি এখানে আমি মিক্সারে পেস্ট করে নিতাম তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে টেস্টি লাগতো না। 2টা শুকনা মরিচ ভাজা দিয়ে নেব। আর আমি যে যে উপকরণগুলো নিয়েছিলাম সবগুলো কিন্তু অলরেডি ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আমি সবগুলো উপকরণই কিন্তু ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ। এবার সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এই ভর্তাটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। এভাবে যদি লাউ শাক ভর্তা করেন অবশ্যই কিন্তু ভাতের চালটা একটু বাড়িয়ে দেবেন। এতটা বেশি টেস্টি এবং মজাদার হয়। আপনি যদি এভাবে লাউ শাক ভর্তা করেন নিমিষেই 1 প্লেট ভাত আঙ্গুল চেটে পুটে খেয়ে শেষ করে নিতে পারবেন। এতটা টেস্টি হয় এভাবে লাউ শাক ভর্তা করলে। লাউ শাক ভর্তা তৈরি করে নিয়েছি, এখন পরিবেশনের পালা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি অতিরিক্ত ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।